ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী কিচেন রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সারা বছর জুড়ে মটরশুঁটির ফল সংরক্ষণ করতে হয়। হয়তোবা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মটরশুঁটির ফল সংরক্ষণ করার জন্য বাবুসোনার বাবা এখানে 2 কেজি ফল নিয়ে এসেছে। এখন আমরা 3 জন মিলে এই মটরশুঁটির ফলগুলোর খোসা ছাড়িয়ে নেব। আপনাদের বাসায় যদি বড় ডিপ ফ্রিজ থাকে সেক্ষেত্রে আপনারা আরও বেশি করে ফল সংরক্ষণ করতে পারেন। আমরা সব ফলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন জল দিয়ে ধুয়ে নেব। মটরশুঁটির ফলগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে জলগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা এয়ারটাইট বক্স নেব। বক্সের মধ্যে মটরশুঁটির ফল ভরে নেব। বক্সে উঠানোর পর ভালো করে বক্সের মুখটা আটকাতে হবে, যাতে করে ভিতরে বাতাস না যেতে পারে। এখন আমি বাদবাকি ফলগুলো 2টা উপকরণ দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে ফলের কালার এবং ফল ভালো থাকবে। মটরশুঁটির ফল সেদ্ধ করার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে জলের মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেব। লবণ আর চিনিটা গলে গেলে মটরশুঁটির ফলটা দিয়ে দেব। ফলগুলো দেওয়ার পর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না, একবার ফুটে আসলেই হবে। ফলগুলো ফুটে এসেছে। এখন আমি একটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে করে ভিতরের গরম ভাবটা বের হয়ে যায়, অতিরিক্ত রান্না যেন না হয়। চুলা থেকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই ফলগুলো আবার একটা বক্সের মধ্যে ভরে নেব। আজ আমি আপনাদের সঙ্গে 2টা টিপস শেয়ার করেছি, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই ফলো করবেন। মটরশুঁটির ফলগুলো বক্সের মধ্যে ভরে নিয়েছি। এখন বক্সের মুখটা ভালো করে আটকে দেব। এখন এই সেদ্ধ করা ফল আর কাঁচা ফল এই 2টা বক্সই আমি ডিপ ফ্রিজে সারা বছরের জন্য রেখে দেব। এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কিছুই হবে না। 4-5 দিন পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফলগুলো কতটা ভালো আছে। এভাবে সংরক্ষণ করলে সারা বছর জুড়ে ভালো থাকবে। আপনারা রান্নার কিছুক্ষণ আগে ফলগুলো বের করে রাখবেন, তারপর রান্না করবেন। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখাবেন নতুন একটা রেসিপি।